আসসালামু আলাইকুম লক্ষ্মীপুরবাসী, আশা করি আপনারা ভাইকে খুব খুব ভালো আছেন। তো অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই এত সুন্দর একটা জায়গা বা মনোমুগ্ধকর পরিবেশ, তো জায়গাটা কোথায় বা লোকেশনটা কোথায় বা যেতে হলে কীভাবে যেতে হবে। তো আমি আপনাদেরকে বলবো ভাই, আমাদের লক্ষ্মীপুরে এত সুন্দর সুন্দর অনেক জায়গা আছে যেগুলো আপনারা চাইলেও দেখতে পারেন না বা যেতে পারেন না। তো অবশ্যই আমি বলবো আমাদের সোহেল দান ব্লগ পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে আমি আপনাদেরকে লক্ষ্মীপুরের সব জায়গায় এরকম সুন্দর সুন্দর জায়গা তুলে ধরতে পারি। তো জায়গাটা হলো আমাদের লক্ষ্মীপুর কমলনগর মতিরহাট। তো অনেকে আমারে বলবেন ভাই আমরা তো মতিরহাট অনেকবারই গেছি, কিন্তু জায়গাটা তো কখনো দেখি নেই। তো বা আমি এটা বলবো, এটা হলো মতিরহাটের উত্তর পাশে। এটা বর্ষাকালে আসলে দেখা যায় না বা পানির জন্য যাওয়া যায় না। তো আসলে এখন তো বর্ষাকাল না, তো এখন এই জন্য আমরা জায়গাটা দেখেছি বা অনেকবার আমি অনেক আগে দেখেছি, হয়তো যাওয়া হয়নি। তো এবার গেলাম, আপনাদেরকে দেখালাম। এটা যেখানেও কেউ যেতে পারবেন, আর এখানে গেলে দোলনা খেতে পারবেন বা মোটামুটি অনেক বাতাস উপভোগ করতে পারবেন। আর অবশ্যই আপনারা যারা নিয়ে যেতে চান অবশ্যই তারা মেনশন দিয়ে জানিয়ে দেন। আর লক্ষ্মীপুরে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে চাইলে অবশ্যই সোহেল দামের ব্লগ পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি বা দেখার উৎসাহ পাই। অবশ্যই পেজটা কিন্তু ফলো দিবেন। তো আজকের মতো এখানে রাখতেছি, অবশ্যই ভালো থাকবেন সবাই। তোমার স্নেহ মায়া জন্ম নিল হাজারো লক্ষ্মী সন্তান, আমার লক্ষ্মীপুরের মাটি রে, সোনার যে খাটি রে, ধন্য এ মাটিতে জন্ম নিলাম, জানাই জানাই লাখো সালাম। আমার লক্ষ্মীপুরের মাটি রে, সোনার যে খাটি রে, ধন্য এ মাটিতে জন্ম নিলাম, জানাই জানাই লাখো সালাম।